অ্যাকচুয়ালি বিগত দিনে পাবলিকের প্রচুর কমপ্লেন ছিল যে পার্কিং নিয়ে অনেক ইস্যু হয়, তো আমি তো বুঝতাম না। আজকে অ্যাকচুয়ালি লাস্ট 25 তারিখে জুনের আমি আগরতলা থেকে ধর্মনগর আইছিলাম, তখন এই পাবলিকের হ্যারাসমেন্টটা আমি নিজে ফেস করছি যে পার্কিং নিয়ে কী হ্যারাসমেন্টটা হয়। 10 টাকা দেওয়াটা পাবলিকের কাছে ম্যাটার না, কিন্তু তারা এই 10 টাকাটা নেওয়ার লেগে পাবলিকের লগে যে মিসবিহেভটা করে এটা একদম মানার মতন না। মিসবিহেভ একটা টাকার লেগে তারা মানুষের লগে এত রুডলি এত রাফলি বিহেভিয়ার, এখন দেন টাকা এখন দিতে হইব, 10 টাকা দিতে আপনার অকাত নেয়নি, গাড়ি ঢুকাই দেন পার্কিংয়ের ভিতরে বাগেরা বাগেরা অনেক ধরনের তারা ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো সব তো আর এখানে কোয়া যায় না। আর অনেকের লোকে ঝগড়া, কালকেও রাতে দেখছি একটা ওয়াগনের ড্রাইভারের সঙ্গে মানে অলমোস্ট মারপিটই হইব এরকম অবস্থা, যেটা আমার সঙ্গে হয়েছে। তারা হ্যাঁ আমার মারবেন নি, হ্যান করবেন না। আমি বলছি আরে আমি পার্কিংয়ের ব্যাপারে জানতে চাইলে তোমরা এরকম এখানে ব্যবহার করতেছো। আমি যে জানতে চাইছিলাম এই 10 টাকা করে নিতেছে তাতে ম্যাটার না, টাকাটা কই যাইতেছে, কে পাইতেছে। আর পাবলিক গাড়িরও কি ওই পার্কিং দিতে লাগেনি। প্লাস সব জায়গাতে আমি জানি ইন আউটে কোনো পার্কিং নেই, কিন্তু তারা ইন আউটেও পার্কিং নিতেছে, আইয়া বাইরেই যেতেছে। এমন গাড়িরও পার্কিং নেওয়ার লেগে তারা ঝগড়া করতেছে, যে কারণে পার্কিংয়ে একটা সমস্যা ধর্মনগরে অনেক দিন থেকে চলতেছে, যেটা রেলওয়ে নজরআন্দাজ করতেছে। রেলওয়ে এটা অ্যাকশন নিতেছে না তার উপরে। রেলওয়ের কাছে অনেক কমপ্লেন আছে। এই লিগে আমি আজকে নিজে আমার ডেপুটেশন নিয়ে, আর যারা কমপ্লেন আসছিল মোটামুটি অলমোস্ট 50+ পাবলিকের সিগনেচার নিয়ে আইছি। এরকম হ্যারাসমেন্ট 1000-এর উপরে পাবলিকের লোকে হয়েছে, বাট আমি যারারে পাইছি তারারে সঙ্গে নিয়েই আইছি। এখন আপনার কি দাবি? আমার দাবি সুষ্ঠু বিচার হোক এটার। যেমন তারা এখানে পার্কিং ইউজ করতেছে, কিন্তু তারা পার্কিং স্লিপের মধ্যে লেখা রাখতেছে আমি আমার ওন রিক্সে গাড়ি রাখতাম। আমি যদি ওন রিক্সে গাড়ি রাখার হয় তাহলে আমি পার্কিং চার্জকে লিখে দিব, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে তারা কোনো স্টাফের কোনো ইউনিফর্মই নেই, ইউনিফর্ম ইউজ করতে তারা রাজি না। সেকেন্ড হচ্ছে তারা কোনো ধরনের কোনো আই কার্ড ইউজ করে না। আমি কার কাছে টাকা দিতেছি, কে আমার লগে মিসবিহেভ করতেছে তার নামই আমি জানি না। আমি কিভাবে জানবো? সরকার তারারে কইয়া দিতেছে যে আইডেন্টি কার্ড ইউজ করতে হইব, কিন্তু তারা সরকারের কথা মানতে রাজি না। তারা সরকারের কোনো রুলস মানতে রাজি না, গভর্নমেন্টের রুলস মানতে রাজি না, রেলওয়ের রুলস মানতে রাজি না। এইসব লোকেরদের হাতে পার্কিং তুল্লা দেওয়াই ঠিক না। তারপর আসামের রেজিস্টার্ড কোম্পানি দিয়া ধর্মনগর পার্কিং চালাইতেছে, জিএসটি আসামের, কিন্তু পার্কিং চার্জ দিতেছে ধর্মনগরে। তো ধর্মনগরের পাবলিকে যে টাকাটা দিতেছে এই টাকার কি ট্যাক্স ধর্মনগর পাইতো না সরকার? এই তো আজকে এখান থেকে কমপ্লেন জেনারেট হওয়ার পরে যখন তারা ডাকানো হয়েছে তখন তারা সবাই আই কার্ড লাগাইয়া আইয়া ঢুকছে অফিসে এইখানে। আর যারা তারা তারপরে সকাল থেকে রাত্র অবধি কে কোন সময় পার্কিংয়ের চার্জ নেয় কোনো নির্দিষ্ট কোনো লোক নাই তাদের সকালে একজন, দুপুরে একজন, রাত্রে একজন, বাবা ছেলে। তো আই কার্ড কে ইউজ করবো? বাবার আই কার্ড কি ছেলে ইউজ করবো? ছেলের আই কার্ড কি তার ছেলে ইউজ করবো? তো এরকম ইললিগেলভাবে এই পার্কিংটাতে তারা রান করতেছে, আর পাবলিকের সঙ্গে মিসবিহেভ, হ্যারাসমেন্ট সব কিছু করতেছে। আমার নাম রাজদীপ দে, বাসা আমার চারুবাসা।